দর্শক, ঈদযাত্রার খবর জানাতে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। তার কাছ থেকে জানবো সেখানকার খবর। নাজমুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি এখন কোথায় আছেন এবং সেখানে ঘরমুখ মানুষের ঈদযাত্রার খবর জানাবেন। নাফিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রাতে এবং আমরা যেটা দেখেছি যে বৃষ্টির অপেক্ষা করেই কিন্তু মানুষ যারা নারীর টানে বাড়ি ফিরতে পরিবারের সাথে ঈদ করতে কিন্তু আপনি দেখছেন যে এভাবেই কিন্তু যে তারা হাতে ব্যাগ এবং ৩-৪টি ব্যাগ নিয়ে কিন্তু যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা যাওয়ার জন্য কিন্তু আপনারা দেখছেন যে তারা যাচ্ছে এবং বাস কাউন্টারগুলোতে কিন্তু যে এখন যে ভিড়, সেই প্রচুর ভিড়ের মধ্যেই কিন্তু তারা আসলে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তারা বের হয়েছে। যেহেতু বৃষ্টির মধ্যে আজকে সারাদিন তারা কাজের ফাঁকে কাজ শেষ করেই কিন্তু এখন যেহেতু ঈদের ছুটি হয়েছে এবং সেই ঈদের ছুটিতে কিন্তু পরিবারের সাথে ঈদ করতে যে তারা বের হয়েছে এবং পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা বের হয়েছে এবং বৃষ্টির মধ্যেই কিন্তু আপনজনের সাথে আসলে ঈদ করতেই কিন্তু বাস টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় পড়েছে এবং এই আপনজনের সাথে ঈদ করার জন্যই যে তারা বের হয়েছে এবং বৃষ্টির মধ্যেই কিন্তু তারা আসলে গন্তব্যে ছুটে যাচ্ছে এবং পরিবারের সাথে ঘরমুখো মানুষের সাথে তারা ঈদ করতে চায়। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু এই বৃষ্টির মধ্যে তারা বের হয়েছে এবং সুন্দরভাবে পৌঁছানোর জন্যই তাদের মূল উদ্দেশ্য এবং সেই কারণেই কিন্তু আসলে তারা বের হচ্ছে এবং গ্রামের বাড়িতে পরিবারের সাথে ঈদ করবে। ঈদের আর মাত্র 3 দিন বাকি রয়েছে, সেই 3 দিন বাকির জন্য কিন্তু তারা এখন যাওয়ার জন্য কিন্তু যেহেতু আজকে থেকে যেহেতু ছুটি শুরু হয়েছে এবং তারা যাওয়ার জন্যই কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্যই কিন্তু যে উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু তারা যাতায়াত করে এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে। কোনো ধরনের আমরা কিন্তু দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু আমরা দেখেছি যে তীব্র যানজটের সৃষ্টি হতে নবীনগর থেকে চন্দ্রা আসতে অনেকেরই 2 ঘন্টা সময় লেগেছে এবং আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত লোকজন কিন্তু তারা যে ভোগান্তি, সেই ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তারা পরিবারের সাথে ঈদ করতে কিন্তু তারা যাচ্ছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমরা এখন যে সড়কটি রয়েছে সেই সড়কটি আমরা দেখছি যে তীব্র যানজট এবং সড়কে কিন্তু যে যানজটের নাকাল হয়ে পড়েছে এবং ভারী বর্ষণের কারণে কিন্তু আমরা দেখেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়কের পুরাতন ইপিজেড এবং ঢাকা টঙ্গী আশুলিয়া মহাসড়কের জাম করার এই সড়কটি কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় হাঁটু পানি হয় কিন্তু আমরা দেখেছি সেখানে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা পড়ে আছে এবং সেই যানজট কিন্তু নিরসন করতে পুলিশ কিন্তু কাজ করছে। আমরা দেখেছি ঈদে ঘরমুখো মানুষ কিন্তু তারা মূলত বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে নবীন জাম করার ওই এলাকার সড়কের কিন্তু আমরা দেখেছি তীব্র যানজট এবং তীব্র যানজটের মধ্যে কিন্তু লোকজন বের হয়ে কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তারা এইভাবেই কিন্তু আসলে যাচ্ছে। আমরা তো যা দেখেছি যে এখন নবীনগর চন্দ্রা মহাসড়ক অর্থাৎ গাজীপুরের চন্দ্রায় কিন্তু এখন প্রত্যেকটা সড়কেই কিন্তু এখন তীব্র যানজট। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিজার কাছে। নাফিজা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।